জিম থেকে এসেই এদিকে আমি আবার রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ এখন বেরোতে হবে হচ্ছে আমাকে যুদ্ধে। তাই আমি এখানে যুদ্ধের বস্ত্র পরিধান করে নিলাম। না মানে বাইরে যে পরিমাণে রোদ আর গরম পড়েছে, এক প্রকার যুদ্ধই বটে। বাইরে আজকে বিভৎস পরিমাণে চড়া রোদ উঠেছে, আর আমরা এই 1-2 ঘন্টা রোদের মধ্যে থেকেই যে পরিমাণে কষ্ট পাই, আমি ভাবছি যে যারা এই রোদের মধ্যেও গরমের মধ্যেও অক্লান্ত পরিশ্রম করে, তাদের জন্য সত্যিই আমার কোনো ভাষা নেই। শুধু এইটুকুই চাইবো যে তাদের এই পরিশ্রমের ফল যেন তারা পায়। যাই হোক, এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর নিয়ে নিয়েছি এই যে আমার যুদ্ধের অস্ত্র ছাতা, যেটা করবে রক্ষা আমার মাথা। আর এই ছাতাটা আমার বড্ড পছন্দের। বেশ কয়েক বছর আগে এটা শিলিগুড়িতে ঘুরতে গিয়েছিলাম যখন, এক দিদি দিয়েছিল গিফট। দুদিন আগেই আমার হাত থেকে পড়েই ছাতাটা ভেঙে গিয়েছিল, মনটা তাই ভীষণ খারাপ ছিল। কিন্তু এই যে মায়া তো ত্যাগ করা যায় না, তাই এটাকে নিয়েই আমি কাজ চালাচ্ছি। আর এই যে আমার ভাগ্যের মতোই এদিকে এটিএম গুলো খারাপ হয়ে পড়ে রয়েছে। এই গরমের মধ্যে একবার এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ আমি টং টং করে ঘুরে বেড়াচ্ছি, শুধুমাত্র এই যে কোন এটিএমটা ভালো এটাই খুঁজে বার করার জন্য। যাই হোক, এদিকে অনেক পরিশ্রম করেছি, অনেক রোদে ঘুরেছি, এবার একটু আমার এনার্জির দরকার, তাই জন্য আমি এই লস্যি খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা। এইদিকে আবার বিকালবেলা বাড়িতে এসে দেখি বাচ্চা পাটিরা মিলে ফিস্ট করছে। মানে এই যে ছোটবেলার জিনিসপত্রগুলো, মামা ভুজিয়া, তারপরে জেলি, সমস্ত কিছু কিনে এনেছে ওরা। আমিও নিজেকে সামলাতে না পেরে ওদের সাথেই সামিল হয়ে গেলাম। আর এইদিকে তো আমার মা আমার পিছন পিছন দৌড়াচ্ছে, কারণ সিজনের ফল কাঁঠাল সেটা আমাকে খাওয়াবে বলে। কিন্তু আমিও নাছুরবান্দা, খাওয়ার পাত্রী নই। আমি বললাম ওসব এখন বাদ দাও, আমার খুব চটপাটা খেতে ইচ্ছা করছে, তুমি বরং আমায় সেটাই খাওয়াও। সেই কারণে আজকে রাতে ডিনারটা বাইরে থেকে আনিয়েছিলাম।